ভাই আই এম সরি, আমরা আপনার প্রতিষ্ঠানটা আরেকটু দেখব। ঠিক আছে, এটা রাখেন। আপনার এগুলি আর ডিসপ্লেতে রাখতে পারবেন না সব। ঠিক আছে, এগুলি আমরা আপনার একটা একটা করে আমরা নিলাম, স্যাম্পল নিলাম। আর এই কোনোটাই ডিসপ্লেতে রাখতে পারবেন না, বিক্রিও করতে পারবেন না, মনে থাকবে। এই শর্তে আপনাকে আমরা একই অপরাধে আমি আরেকটাকে একটু আগে 20,000 টাকা ফাইন করে আসছি, ঠিক একই অপরাধে আপনাকেও আমি তাই 20,000 টাকা ফাইন করলাম, জরিমানাটা পরিশোধ করেন। এটা কিন্তু ডিসক্রেডিট না, কারণ না, ব্যবসা করতে গেলে ভুল হতে পারে। ঠিক আছে, তো এটা দেখাবেন, এই যে টাকাটা আপনার কমে গেল, এটা কিন্তু আপনি একটা পাবেন, এখানে সুবিধা পাবেন। এই কারণে এগুলি সুন্দরভাবে আলাদা করে রাখবেন, এত সময় লাগলে তো মুশকিল। ধারা 51 মানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ছিল, 2 পিস ছিল স্যার। এখন তো আর নাই। আপাতত আমার জানা মতে নাই, আমি প্রতি মাসে আচ্ছা ঠিক আছে, আপনি যে ঔষধগুলি দেখেন, দেখে তারপরে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে কোথায় রাখেন? ওই যে স্যার সামনে কার্টুন। ওই কার্টুনে কি লেখা আছে মেয়াদ উত্তীর্ণ ঔষধ? ঠিক আছে, নট ফর সেল লেখা থাকলে ওটা। ওই যে আগে যে স্যার আসলে উনিও বলে গেছে যে এখানে রাখলে সমস্যা হবে। বিদেশি ঔষধ বিক্রি করেন? কিছু কিছু। ওটা কি বৈধ আমদানিকারক আছে? না স্যার, আমরা তো গুলশান থেকে কিনে এনে দিই। একটু দেখান তো। এগুলো হচ্ছে যে আপনার ফুড সাপ্লিমেন্ট, এগুলির আমদানিকারক নাই। না, এগুলো তো লাগে যারা আসে গুলশানে, আমরা ওই মার্কেট থেকে কিনে। আমাদের অফিসার যিনি আসছিলেন উনি এগুলি উনি বলে বিষয়ে গেছে। কি বলছেন? বলছিল যে এগুলো না বিক্রি করার জন্য, এখন যেগুলো উঠে ফেলছি এগুলো আস্তে আস্তে বিক্রি করে আর উঠাই। তো উনি তো আসছেন হচ্ছে আপনার জুন মাসে, স্যার এগুলো এটা চলতেছে হচ্ছে ভাই ভাই উনি কিন্তু আপনার এটার জন্য ফাইন করেন নাই, উনি আপনাকে নির্দেশনা দিয়ে গেছিলেন, সেই নির্দেশনা আপনি শোনেননি। তো কেমন হলো বিষয়টা? উনি আমাকে বলছিল স্যার যে এগুলো আর না উঠে, তো আমি বিক্রি করার পর আর উঠে গেছি না। আচ্ছা, এটা জিনিসটা কোথাকার? দেশের বাইরের, বাংলাদেশে আসলো কিভাবে? আমাদের কনসার্নটা ওই জায়গায়, আমার কথা কি বুঝতে পেরেছেন? দুইটা জিনিস, এক হচ্ছে বাংলাদেশ সরকার ট্যাক্স পায় না, দ্বিতীয় বিষয়টা হলো যে এটি নকল হতে পারে, দ্বিতীয়টা অনেক বেশি বিপজ্জনক। যদি নকল হয় সেটা লাইবিলিটি কে নেবে? আপনি কি নিতে পারবেন? আপনার তো নেওয়ার দরকার নাই। এটা যিনি আমদানিকারকের সিল স্টিকার থাকবে, আমরা ধরলে তাকে গিয়ে ধরবো, যে অথরিটি হোক তাকে গিয়ে ধরবে যে আপনি কি নিয়ে আসছেন, এটার মধ্যে তো প্রবলেম ছিল। বুঝতে পেরেছেন? একটা দেখি তো, এই যে এটা দেন। এটা কি বলছে, কোথাকার প্রোডাক্ট? ইউএসএ? ইউএসএ। ইউএসএ। এখন আমি ধরেন এটা বিশ্বাস করলাম না ইউএসএ প্রোডাক্ট, যে এই এই বাইরেরটাই ইউএসএর আর সব বাংলাদেশের, কোনোভাবে প্রমাণ করতে পারবেন আপনি? আমাদের কনসার্নটাই হচ্ছে ওখানে, বুঝতে পারছেন? এগুলি হয়তো ইউএসএ থেকে আসেই না রে ভাই। আমদানিকারক থাকলে একটা ট্রেসিবিলিটি থাকে, যেটা কিভাবে আসলো, কোত্থেকে আপনি এনেছেন, আপনি কোন কোম্পানি থেকে সোর্স করেছেন, ওয়ে অফ ইম্পোর্টটা কিভাবে হয়েছে, এগুলো সব আমরা তখন দেখতে পারি। আর এটা না দেখতে পারলে এটা কি দাঁড়ায়? এটা আপনার উপর লাইবিলিটি চলে আসে। ভাই আই এম সরি, আমরা আপনার প্রতিষ্ঠানটা আরেকটু দেখব। ঠিক আছে, এটা রাখেন। এখান দিয়ে কি আমি ঢুকতে পারবো? ইনশাআল্লাহ। আর কোনো ওয়ে নাই। উপরেরটা কি আছে? নরমালি কিছু থাকার কথা না, আইস ব্যাগগুলি আছে শুধু, না? এই যে এটা কিন্তু ম্যাচ চলে গেলে আপনি বুঝবেন না। যে এগুলি কিন্তু ভাই কোনো আমদানিকারক নাই, তাই না? না, দুঃখজনক। যে এটা আমাদের কিনা দাম লেখা থাকে তো
এটা কিনা দাম কেন? ওটা আরডি তো, আরডি মানে কি? জি স্যার, এই যে এখানে কোড আছে। ভাই আমি বুঝতে পারছি, এখন বিষয়টা হয়েছে এই জিনিস আসলে আপনি রাখতে পারবেন না ভাই। এটার একটা স্টিকার আছে তাই না? নাকি না? কি নাম ভাই আপনার? মোহাম্মদ কামাল হোসেন। কামাল হোসেন। এগুলি ছাড়া কি আর আছে? না, এখানে হুম? এবং আপনি কিন্তু জানেন যে এই জিনিসগুলি বিক্রি করা ঠিক না, এই জন্য এগুলি রাখছেন হচ্ছে একটু চোখের আড়ালে, ঠিক কিনা বলেন? জি স্যার। আপনার এগুলি আর ডিসপ্লেতে রাখতে পারবেন না সব, ঠিক আছে? এগুলি আমরা আপনার একটা একটা করে আমরা নিলাম, স্যাম্পল নিলাম, আর এই কোনোটাই ডিসপ্লেতে রাখতে পারবেন না, বিক্রিও করতে পারবেন না, মনে থাকবে? এই শর্তে আপনাকে আমরা একই অপরাধে আমি আরেকটাকে একটু আগে 20,000 টাকা ফাইন করে আসছি, ঠিক একই অপরাধে আপনাকেও আমি তাই 20,000 টাকা ফাইন করলাম।